আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের জন্য নিয়ে এসেছি তিনটে রেসিপি। উস্তে দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে, সর্ষে বাটা দিয়ে, পেঁয়াজ, মরিচ এগুলো দিয়ে একটা চচ্চড়ি। বন্ধুরা, পাঁচ মিশালি সবজি আমরা অনেক সময় ফ্রিজে রাখা সবজিগুলো ফেলে দিই, কিন্তু সেইগুলো দিয়ে একটা উপকরণ করা যায়। আপনারা ফেলবেন না, এইভাবে পাঁচ মিশালি সবজি দিয়ে একটা ভর্তা করবেন। আমিও আজকে সেই পাঁচ মিশালি সবজি দিয়ে একটা ভর্তা রেসিপি রাখছি। বন্ধুরা, আমি শিল পাটাতে মশলা করেছি। এইটা জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা, কাঁচামরিচ বাটা। বন্ধুরা, আমি ঝিঙা দিয়ে ডিমের কুরমা করব, যেহেতু ঝিঙে কেটে রেখেছি, সুন্দর করে কেটে রেখেছি। আপনাদেরকে ডিমের কুরমা রান্না করতে করতে কিভাবে রান্না করে আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে দেব। আমি আপনাদেরকে ঝিঙে কেটে রেখেছিলাম, ঝিঙে কুরমা করে দেখাবো। ঝিঙে ডিমের কুরমা করে দেখাবো। তেলটা গরম হয়ে গেলে ডিমগুলো দিব। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, ডিমগুলো এক এক করে ছেড়ে দিব। একটু লবণ দিব যাতে তেল না ছিটকায়। বন্ধুরা, উল্টায়ে দিব। ডিমের কুরমার ডিম ভাজা হয়ে গিয়েছে, এবার উঠাই নেব। বন্ধুরা, পেঁয়াজ দিয়ে দিলাম। এলাচ তেজপাতা দিয়ে দিলাম। আমি এখানে ধনে ব্যবহার করব না বলে জিরে বাটা দিলাম, কাঁচা মরিচ বাটা, আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা। স্বাদ মতো লবণ দিব। এবার আমি নাড়াচাড়া করে কষাই নেব মশলাটা। বন্ধুরা, ঝিঙে দিয়ে দিব। কেটে রাখা ঝিঙে ভালো করে ধুয়ে রাখছি, সেই ঝিঙেগুলো দিয়ে দিব। ভালো করে নাড়াচাড়া করে ঝিঙেগুলো সুন্দর করে কষায় নেব। বন্ধুরা, ঝিঙে যেহেতু পানি, একটু ঢেকে দিয়ে কষাই নিব। বন্ধুরা, আমাদের ঝিঙে কষানো হয়ে গিয়েছে, সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। পেঁয়াজের আদার উগ্র গন্ধ চলে গিয়েছে। এবার আমরা এর সাথে এখন দুধ দিব। বন্ধুরা, আমরা দুধ দেওয়া হয়ে গিয়েছে। এখন সুন্দরভাবে ঝিঙেটা নাড়াচাড়া করে
নাড়াচাড়া করে একটু ঢেকে দিব। বন্ধুরা, ঢাকনাটা খুলে দিয়েছি। ঝিঙে কুরমা আমাদের প্রায় রেডি হয়ে গিয়েছে। এখন আমরা একটু চিনি দিব। ডিমগুলো দিয়ে দিব। বন্ধুরা, অনেক বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না, অনেক বড় মানুষ সবজি খেতে পছন্দ করে না। এইভাবে রান্না করে একবার খেয়ে দেখেন, খুব মজা লাগবে। ঝিঙের কুরমা রান্না করা রেডি। এখন একটু ভাজা জিরে গরম মশলা দিয়ে নামাই নেব। উস্তে চচ্চড়ির জন্য তেল দিয়ে দিলাম কড়াইতে। চিংড়ি মাছগুলো দিব। একটু নাড়াচাড়া করব। বন্ধুরা, পেঁয়াজ কুচি দিয়ে দেব। কাঁচা ঝাল চিরা দিয়ে দেব। একটু ভালো করে নাড়াচাড়া করব। স্বাদ মতো লবণ দিব। উস্তে আলু কেটে রাখা এগুলো দিয়ে দিব। একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। উস্তে ফুটো তো, একটু ভেজে নিলে উস্তেটা ভালো লাগবে। বন্ধুরা, এইভাবে সুন্দর করে উস্তেটা ভেজে নেব। বন্ধুরা, একটু ঝালের গুঁড়া দিয়ে দিব। একটু হলুদের গুঁড়া দিব। যেহেতু আমরা ধনে ব্যবহার করছি না, ওই জন্য একটু জিরে বাটা দিলাম। একটু জিরে বাটা দিব। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করব। সুন্দর করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে, তখন আমরা সরিষা বাটা দিব। বন্ধুরা, সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। উপর দিয়ে সরিষা বাটা দিলাম। একটু সুন্দর করে সরিষা বাটা দিয়ে নাড়াচাড়া করব। বন্ধুরা, সুন্দর করে নাড়াচাড়া করা হয়ে গেছে। একটু পরিমাণ মতো পানি দিব। পরিমাণ মতো পানি দেব। পানি দেওয়া হয়ে গিয়েছে। বন্ধুরা, সুন্দর করে নাড়াচাড়া করে আমাদের উস্তে চচ্চড়ি ঢেকে দিব। সবজি সেদ্ধ করা কমপ্লিট। ফ্রিজে থাকা সবজি অনেকেই অনেক দিন হয়ে গেলে ফেলে দেয়, কিন্তু ফেলে না দিয়ে বন্ধুরা আপনারা এইভাবে ভর্তা করে খাবেন, খুব মজা লাগবে। আমি যেভাবে ভর্তা করতেছি, বন্ধুরা আপনারাও এইভাবে ভর্তা করবেন। ভর্তা করে খাবেন, দেখবেন খুব মজা লাগবে। কোনো কিছুই ফেলে দেওয়া যাবে না, কারণ যেহেতু এখন যে সময় অনেক সবজি সব কিছুর দাম অনেক বেশি। সব সবজি এইভাবে করে খেলে কোনো কিছুই নষ্ট হবে না। বন্ধুরা, এবার তেল দিব। এই ভর্তাটা কমপ্লিট করব। আমাদের পাঁচমিশালি ভর্তা রেডি।
বন্ধুরা, আমাদের ঝিঙে ডিমের কোরমা রেডি। বন্ধুরা, বড় চিংড়ি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। ছোট চিংড়ি পেলাম না, উস্তে আলু দিয়ে চিংড়ি মাছ চচ্চড়ি রেডি।